মর্নিং, কেমন আছো তোমরা? সকাল সকাল ছাদ বাগানের নতুন সদস্য, কেমন লাগছে বলো? একটু ইচ্ছে হলো একটু ঘুরে আসি, তাই জন্য যেমন বলা তেমন কাজ, ঘুরতে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি। আর ওই যে মাথার ওপর সূর্যি মামা প্রখর দৃষ্টিতে ছিল, তাই ঘরে এসে ঠিক করলাম একটু ডিট্যান করব। আমি ওই রাগা ডিট্যান প্যাকটা ইউজ করি, ওটা বেশ খুব ভালো লাগে। আর অনেক দিন চলেও যায় আমার, একটা পাউচ কিনলে 4 দিন তো যাবেই। তাই ওটা একটু ভালো করে আমি লাগিয়ে নিলাম। এবার একটুখানি শুকাতে দেবো 20 মিনিট মতো। ব্যাস, আমি স্নান করে চলে এসেছি। দেখো তো চেঞ্জ দেখতে পাচ্ছ কি না? মনে হয় যে একটু চেঞ্জ হয়েছে। তোমরা না আমাকে একটু কমেন্টে জানাবে, হ্যাঁ। আর স্নান করে এসেছি, শ্যাম্পু করেছি আজকে, তাই জন্য এই সিরামটা লাগিয়ে নেব। এই স্ট্রিক্সের সিরামটাই আমার ভালো লাগে, বেশি তো লাগে না, জাস্ট অল্প একটু নিয়ে হাতের মধ্যে করে একটু ঘষে তারপরে আমি লাগিয়ে দিই। আর ওই চুলের ডগাটাতে আমি একটুখানি ভালো করে লাগাই, কারণ ওই জায়গাটায় সব থেকে বেশি রাফ হয়ে যায়। তারপর ওই প্লামের গ্রিন টি টোনারটা আমি একটু ইউজ করে নেব মুখে, এটা খুব ভালো। আর আমার যেহেতু অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিন, এটা আমার খুব ভালো কাজে দেয়। তারপরে এই ময়শ্চারাইজারটা লাগাবো, এটা আমি নতুন কয়েকদিন ইউজ করছি, দেখছি বেশ ভালোই লাগেও, খুব অল্প আর বেশ জেল বেসড, তাই জন্য কোনো অয়েলি স্কিনে সমস্যা করে না, তেল চিপচিপে থাকে না, বেশ সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। আর দেখো এই যে ডোলে ডোলে মাখছি, এইটা না আমি জানি আমার খুব বদ অভ্যাস, কিন্তু এইভাবেই মাখি, কী করব। আমি জানি যে ওই ড্যাব ড্যাব করে মাখতে লাগে, কিন্তু ওই যতক্ষণ না পর্যন্ত ওই ডোলে ডোলে মাখছি ততক্ষণ কেন জানি স্যাটিসফ্যাকশান আসে না। এই ছোটোবেলায় মা যেমন মাখিয়ে দিত, ওরকম করেই সেই অভ্যাসটা রয়ে গেছে। ঠিক আছে, এইবার একটু সানস্ক্রিনটা লাগিয়ে নেব। সানস্ক্রিনটা ওই রিকুইলের সানস্ক্রিনটা ইউজ করি। আমার ওই যেহেতু অ্যাকনে প্রোন স্কিন, ওই জন্য এটা না খুবই ভালো, বেশ জেলড বেস, একদম মুখটা চিপচিপে থাকে না, কোনো হোয়াইট কাস্ট থাকে না, খুবই ভালো এটা। বসে থাকলেও এই সানস্ক্রিনটা লাগানোটা কিন্তু মাস্ট সবার জন্য, বাইরে গেলে তো অবশ্যই, কিন্তু ঘরে থাকলেও তোমরা সবাই মাখবে। আর ওই একই পদ্ধতি আমার ওই পুরো মুখের মধ্যে ডলে ডলে, এটাকে এবার একটু আমার চেঞ্জ করতেই হবে। এই স্যাটিসফ্যাকশানের চক্করে মাখাটা একদমই ঠিক না, কিন্তু এটা মেখে জানো তো আমার অনেকটা অ্যাকনের সমস্যা দূর হয়েছে। তোমরা চাইলে একদিন আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সুইস বিউটির সিঁদুরটা আমি ইউজ করি, এটা খুবই ভালো। আগে আমি লিকুইড সিঁদুর ইউজ করতাম, কিন্তু সেই দেখছিলাম কি সিঁথির মধ্যে থেকে না চুলগুলো উঠে উঠে যাচ্ছে, তাই সেই গুঁড়ো সিঁদুরটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এইটা ইউজ করি, এটা ওয়াটারপ্রুফ, কোনো সমস্যাই নেই। হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করব। লাঞ্চের থালিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে যাব একটু বাজারে। হ্যালো, এখন আমি যাচ্ছি বাজারে। আজকে শনিবার, পড়ার নেই, ছুটি, তাই জন্য। আর কালকে জামাই ষষ্ঠী, তাই জন্য একটু বাজার করা তো লাগবেই। তাই আমরা এখন যাচ্ছি বাজারে, একটু দেখি যদি কিছু খাওয়া দাওয়া করি তোমাদের সাথে শেয়ার করব। পড়লাম বাজারের উদ্দেশ্যে। অন্যদিনের থেকে রাস্তা একটু বেশি ব্যস্ত দেখলাম, আর মেঘটাও গুড় গুড় করছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না। তো বাজার শেষ করে নিয়েছি, এবার একটু খেতে চলে আসলাম। আর এই দোকানটা না দুদিন ধরে আসছি, দেখছি দারুণ ধোসা বানায়, খুবই সুন্দর। হ্যাঁ দেখো, যেই বলা সেই কাজ, আসার সময় মেঘটা গুড় গুড় করছিল, এখন আবার এই মুষলধারে বৃষ্টি। আর আমি ওই পেছনে বসে ছাতা বরের মাথায় ধরে নিয়ে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি আমি বাজার থেকে, আর বাইরে এত বৃষ্টি যে আমরা দুজনেই ভিজে গেছি। তো ফ্রেশ হয়ে এসে ওই জন্য তোমাদের সাথে কথা বলছি। বাজারে এত ভিড় ছিল, এক তো জামাই ষষ্ঠীর ভিড়, আর তার মধ্যে আজকে আবার শনিবার, তো ভিড় তো থাকবেই অবভিয়াস। আর আজকে খেয়ে নিয়েছি ধোসা, তোমরা নিশ্চয়ই ক্লিপটা দেখতে পেয়েছো। তো রাত্রিবেলা আর কিছু খাবো না, পেটটা খুব ভরে গেছে। আর ওখানে ধোসাটা না মানে অনেকটা বড় আর দারুণ খেতে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো এটা আমি এঁকেছি, কেমন হয়েছে তোমরা জানিও। ওই সেদিন মাটির জলের বোতল আনতে গেছিলাম, তো সেখানে এই গ্লাসটা দেখলাম, তো মনে হলো যে গ্লাসটা নিয়ে যাই। তখনও আমি ভাবিনি যে কি আঁকবো কি না আঁকবো, তো ইচ্ছে হলো তাই আঁকলাম। দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। পরবর্তীতে আরও আমি আঁকার চেষ্টা করবো, আমার ভালো লাগে আসলে। আজকে তবে এটুকুই থাক।
কালকে আবার দেখা হবে। কালকে শ্যুট করবো জামাই ষষ্ঠীর ব্লগ। আশা করছি কালকে তোমাদের ভিডিও আপলোড করে দিতে পারবো, কিন্তু যদি না পারি নেক্সট দিন দিয়ে দেবো। সবাই সুস্থ থেকে ভালো থেকো, আর খুব ভালো করে জামাই ষষ্ঠী কাটিও, আর কমেন্টে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।